উপরে দাঁড়িয়ে খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোন ইলেকশন হবে না। এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি, আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসাবে ধরে নিব। আওয়ামী লীগকে যেভাবে আমরা বিতরণ করেছি, আগামীতে যারা এই 53 বছরের শাপলা, বিডিআর, 24, 90, 71-এর বিচারবিহীন সংস্কৃতির মধ্যে যদি কোনো দল পক্ষ বাংলাদেশকে ঠেকে দিতে চায়, আমরা বাংলাদেশ থেকেও তাদেরকে ওয়াশ আউট করব। পরিশেষে বলতে চাই, আমরা ব্যালট যুদ্ধ করব। আমরা বুলেটে ক্রস করেছি, আগামীতে ব্যালটের যদি রেগুলেশন আসে সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে। তবে সেটা বিচারের আগে নয়, বিচার হবে তারপরে ইলেকশন। এর সামনে হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত করে যাচ্ছে। আমরা আরো দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদী এবং দিল্লির এক্সটেনশন গত 53 বছরে মুজিববাদ, ফ্যাসিস্ট সরকার এবং কনস্টিটিউশন বাংলাদেশের মানুষের গুমের জন্য দায়ী ছিল, খুনের জন্য দায়ী ছিল, 90-এর গণ-অভ্যুত্থান শহীদের জন্য দায়ী ছিল, 71-এর পরে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দায়ী ছিল। কিন্তু বাংলাদেশের তরুণ যুব যারা সমাজ রয়েছে, তারা 2024-এ এসে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের তরুণ যুবরা কখনো ঘুমাতে পারে না। আগামীতে বাংলাদেশের যত আক্রমণ আসে, আমরা আমাদের রক্ত দিয়ে সকল আক্রমণ প্রতিহত করব ইনশাআল্লাহ। আমাদের সামনে দুইটি শত্রু, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটি হলো দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। এবং এই গত 5ই আগস্ট পর্যন্ত এর পূর্বাপরে 2000 শহীদ এবং অসংখ্য মানুষকে যারা গুমের এবং খুনের জন্য দায়ী, শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সীমান্তের যারা হত্যা করেছে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। আজকে আমরা এই 24-এর বিজয় দিবসের শপথ নিয়ে যেতে চাই। আগামীতে আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দিব না। আমরা বাংলাদেশে মুজিববাদ পুনর্বাসন হতে দিব না। আমরা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি পুনর্বাসন হতে দিব না। আমরা বাংলাদেশে কোন বিশ্ব মোড়লদের খবরদারি প্রতিষ্ঠিত হতে দিব না। আমাদের শরীরে যতদিন রক্ত আছে, আপনারা আজকে শপথ নিন, আমাদের এই রক্ত তরুণ যুবাদের বাংলাদেশের জন্য আমরা উৎসর্গ করলাম। আমরা বাড়ি বাড়ি বলে থাকি, তোমাদের আছে টাকা, তোমাদের আছে ক্ষমতা, আমাদের আছে তাজা রক্ত।